পটুয়াখালীর কলাপাড়ায় বড়হর খালের ওপর নির্মিত আয়রন সেতু ভেঙে পড়ার 2 বছর পার হলেও হয়নি নতুন সেতু নির্মাণ। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নদীপাড়ের মানুষ ও পর্যটকরা। অস্থায়ীভাবে নির্মিত কাঠের তৈরি সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2005 সালে পটুয়াখালীর কলাপাড়ার বড়হর খালের উপর নির্মিত এই আয়রন সেতুটি পরিচিতি পায় সাধুর ব্রিজ নামে। তবে 2024 সালের 25 ফেব্রুয়ারি একটি পিকআপ ভ্যান সহ হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। দুর্ঘটনার পর চলাচল সচল রাখতে প্রায় 9 লাখ টাকা ব্যয়ে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে উপজেলা প্রশাসন। তবে সময়ের ব্যবধানে সেই কাঠের সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। অন্যদিকে ভেঙে পড়া 2 বছর পার হলেও আয়রন সেতুটির ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে খালে, যা পানির প্রবাহের সৃষ্টি করছে বাধা। আমাদের এই মম্বিপাড়ায় সাধুর ব্রিজের ব্রিজটা 2 বছর হয়েছে ভেঙে পড়ে গেছে। সাথে একটা কাঠের ব্রিজ আছে, সেটাও ভাঙা অবস্থায়। সাধারণ মানুষ যে দুর্ভোগে আছে, তারা চলতে পারে না, যাইতে পারে না। হিন্দুদের অনেক আসতে যানবাহনে অনেক কষ্ট হয়। পর্যটকরা অনেক জায়গা থেকে ঘুরে যেতে হয়। ভাঙা সেতু অপসারণের পাশাপাশি নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওখানে কাঠের ব্রিজের মাধ্যমে চলাচল করতেছে লোকজন। তো আমাদের এটা অনূর্ধ্ব 100 প্রকল্পে এটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটা আশা করি ইনশাল্লাহ আমরা অনুমোদন পাবো। অনুমোদন পেলে আমরা কার্যক্রম শুরু করে দেবো ইনশাল্লাহ। জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ আরামদায়ক করতে দ্রুত টেকসই নতুন সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।